আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা আলোচনা করেছি আইটোপার টুল এবং ব্লেন্ড টুল নিয়ে। আজকে আমরা আলোচনা করব সিম্বল টুল এবং কলাম গ্রাফ টুল নিয়ে। সিম্বল টুলের কাজটি দেখাবো। আমরা প্রথমে উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে চলে যাওয়ার পর নিচের দিকে গেলে আমরা সিম্বল সিম্বল টুল ওইখান থেকে আমরা ওই যে সিম্বলস দেখতে পাচ্ছি, শিফট প্লাস কন্ট্রোল ফাংশন 11 শর্টকাটকে ক্লিক করলে আমরা সিম্বলটি চলে আসবে, অথবা আমরা ওইখান থেকে সিম্বল প্লেট নিয়ে নেব। সিম্বল প্লেট নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, ওই দেখেন বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। আমি যদি ওইখানে বিভিন্ন ধরনের স্টাইল থাকতে পারে, অথবা আমরা ওইখানের মধ্যে ক্লিক করে আমরা ওপেন সিম্বল লাইব্রেরি, ওইখান থেকে আমরা বিভিন্ন ধরনের সিম্বল নিতে পারি। ফ্যাশন, ওখানে ক্লিক করলাম, ওই ফ্যাশন চলে আসছে। বিভিন্ন ধরনের সিম্বল আপনি নিতে পারেন। আমি এটি নিয়ে কাজ করতেছি না, আপাতত ওখানে রেখে দিই। তাহলে ওইটি নিয়ে কাজ করতে পারি। ব্যাগের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর যখন আমি আমার মাউসটি কার্সর ওখানে এনে আমি মাউসের লেফট বাটন ক্লিক করব, তখন ব্যাগ চলে এসেছে। অথবা যেমন ডিলিট দিয়ে দিচ্ছি। আমি এই ফুলটি নিচ্ছি। ফুলটি নেওয়ার পর ওই দেখেন আমি যতবার ক্লিক করব ফুল চলে আসবে। ওইভাবে আমি কাজ করতে পারি। বিভিন্ন কাজে এই ফুলগুলো একবার ক্লিক করলে একটি ফুল চলে আসবে। এভাবে আমরা কাজ করতে পারি এটা দিয়ে। এবং এর ভিতরে অনেক টুল রয়েছে। আপনি যেখানে সিলেক্ট করবেন ওইটা সিলেক্ট করলে ওখানে ক্লিক করলে ওইটা চলে আসবে। ওই ড্রেসটি সিলেক্ট করে ওখানে ক্লিক করে ড্রেসটি চলে আসবে। ওকে, এখন ওখানে ভিতরে টুলগুলো আমি কাজ করি। সিম্বল শিফট টুল, আমি ওইগুলোকে চাচ্ছি আন্ডু করতেছি, কন্ট্রোল জেড। এখন আমি শিফট ক্লিক করে আমি ওইগুলোকে একত্রিত করতে পারবো চাইলে। আমরা একত্রিত করতে পারবো। এবং এর ভিতরে আরেকটি টুল রয়েছে, 3 নম্বর টুল। ওটাতে ক্লিক করার পর আমি নতুন করে কাজটা শুরু করি, ডিলিট করে দিই। সিম্বল, ওকে। শিফট ধরে আমি ওইটাকে চাচ্ছি ওইটার পাশে নিতে, ওইটাকে চাচ্ছি ওদিকে নিচের দিকে নামাতে। ওইভাবে আমরা কাজ করতে পারি। ওই দেখেন পরিপূর্ণভাবে হবে না, যেভাবে চাইবেন সেভাবে হবে না। অথবা আপনি ওইটার উপর ডবল ক্লিক করে আপনি ওইগুলো ডাইমেনশনগুলো সবগুলো ঠিক করে নিতে পারেন। ওইখান থেকে কতটুকু দূর হবে একটি ফুল, কতটুকু পাশে হবে, এইগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। এগুলো তেমন বেশ কাজে আসে না, তবে চাইলে আপনি এইগুলো দিয়ে কাজ করতে পারেন, স্টাইলিশ করতে পারেন। আমি একটি সংক্ষেপ আকারে দেখাচ্ছি। অনেক টুল রয়েছে এখানের মধ্যে। 3 নম্বরটা সিলেক্ট করতেছি। ওইটার কাজ হচ্ছে ভিতরের দিকে নিয়ে আসবে। ওখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি তাহলে ওগুলোকে ভিতরের দিকে নিয়ে আসবে। ওদের ক্লিক করে টান দিলে ভিতরের দিকে নিয়ে আসতেছে। ওইভাবে কাজ করতে পারেন। আবার আমি নতুন একটি সিম্বল নিচ্ছি। ওকে, ওই দেখেন ওইভাবে আপনি কাজ করতে পারেন। এটা দিয়ে এটা ভিতরের দিকে নিয়ে আসবে। অথবা সাইজার উপর ক্লিক করে আমি ওই ফুলটি চাইছি বড় করতে, ওইটার উপর ক্লিক করলে বড় হবে। ওইটার উপর ক্লিক করলে বড় হবে। যে ফুলের উপর ক্লিক করবো ওইটা বড় হবে। এবং
সাইজার সিম্বল স্পিনার, অর্থাৎ এটা ঘুরবে। ওখানে উপর ক্লিক করলে যখন টেনে ধরি, টেনে ঘুরাই, তাহলে এগুলো ঘুরবে। এটা হচ্ছে ঘুরার কাজ। ওই দেখেন ঘুরতেছে, ওই দেখেন ঘুরতেছে, ওই দেখেন ওইদিকে ঘুরবে, ওইদিকে টান দিলে ওইদিকে ঘুরবে। এভাবে এটার কাজ হচ্ছে ঘোরাঘুরি কাজ, স্পিনার। এভাবে প্রত্যেকটি টুল আপনারা দেখে নেবেন, প্রত্যেকটি টুলের কাজ। এগুলো তো ইম্পর্টেন্ট না। কালার পরিবর্তন করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছেন। কন্ট্রোল ওকে। এখন আমি কাজ দেখাবো কলাম গ্রাফ টুল। কলাম গ্রাফ টুলের কাজ আমাদের বিভিন্ন সময় ব্যবহার হয়। কলাম গ্রাফ টুলের কাজ আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। আমি নতুন একটি পেজ নিচ্ছি, নিউ পেজ। ওকে। ওই যে আমার মাউসের চতুর্দিকে অত্যন্ত বড় হয়ে গেছে, এটা ছোটো করতে হলে আমরা আমাদের কিবোর্ড থেকে তৃতীয় বন্ধনীতে চেপে ধরে আমাদের মাউসের চাকা যদি ঘুরাই, তাহলে ছোটো হয়ে যাবে। ওকে। কলাম টুলের কাজ দেখাবো। এটা কলাম নিচ্ছি। ওকে। ওখানের মধ্যে এটা বিভিন্ন সময় ব্যবহার হয়। মনে করেন বাংলাদেশের জনসংখ্যা, ইন্ডিয়ার জনসংখ্যা, এগুলো জনসংখ্যা দেখাতে পারে, বিভিন্ন কাজে ব্যবহার হয়। আমি ওখানে লিখতেছি BANGLADSH বাংলাদেশ। নিচের মধ্যে ক্লিক করব, ক্লিক করে পাকিস্তান, PAKI পাকিস্তান। আপনারা শিফট অথবা ওইখানে লিখব US। ওকে। শিফট UK, শিফট ইন্ডিয়া, শিফট জার্মান, শিফট, ওইভাবে দিয়ে দিলাম। এখন আমি ওখানের মধ্যে লিখব তার জনসংখ্যার হার। মনে করেন যে পাকিস্তানের মধ্যে জনসংখ্যার হার হচ্ছে, বাংলাদেশ চলে যাই হোক, পাকিস্তানের মধ্যে জনসংখ্যার হার হচ্ছে 80%। 80 দিয়ে নিলাম। ইন্টার, কেবল থেকে ইন্টার ক্লিক করলাম। USA জনসংখ্যা মনে করেন 60%, ইন্টার। UK জনসংখ্যা 65%, ইন্টার। ইন্ডিয়া জনসংখ্যা 80%, ইন্টার। জার্মান জনসংখ্যা 55%, ইন্টার। ওকে। এখন আমি ওইখানের মধ্যে রাইট ক্লিক করবো, অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখবেন ওই দেখেন চলে এসেছে জার্মান, ইন্ডিয়া, পাকিস্তান। ওইগুলো এখানের মধ্যে পাকিস্তান বেশি রয়েছে, এর জন্য এটা লম্বা রয়েছে। ইন্ডিয়া এসে কিছু কম রয়েছে, এর জন্য একটু লম্বা রয়েছে। ওইভাবে আপনারা বিভিন্ন ধরনের কাজ ওই টুল দিয়ে করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ওই টুলের ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। আপনি যদি ওই ডিজাইন দিয়ে কাজ করতে চান, বার গ্রাফ টুল, ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি ডিলিট করে নিই। নতুন একটি পেজ নিয়ে নিই। ওকে। এখানে একটি স্টাইলিশ নিলাম। ওই স্টাইলে এই কাজটি হবে। আবার আমি আগের মতো লিখব BAN ইন্টার, যে কোনো দেশের নাম দিয়ে নিই। ওকে। এখন ওইখানের মধ্যে পার্সেন্ট দিয়ে নেব। অ্যাপ্লাই করে নেব। দেখেন ওই স্টাইলে চলে আসবে। এভাবে বিভিন্ন কাজ আপনি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ওখানের মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, এভাবে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।